যোগিনীমুড়া ৪ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেরপুর জেলা থেকে মোহাম্মদ মাকসুদ এর ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট। 25শে আগস্ট সোমবার বিকালে যোগিনীমুড়া উচ্চ বিদ্যালয় মাঠে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া ৪ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সদস্য ও নবগঠিত শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম. শহীদুল ইসলাম ভিপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগিনীমুড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর উত্তর এর সভাপতি সাগির আহমেদ, জেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক ও নবনির্বাচিত সদর উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ সাইদুর তালুকদার, জেলা কৃষক দলের সাবেক সভাপতি ও সদর উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম আঙ্গুর, শহর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও নবগঠিত সদর উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম, চরশেরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী বিএসসি, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসাইন, সদস্য সচিব মোহাম্মদ সুমন মিয়া, যুগ্ম আহ্বায়ক রাজীব সরকার ও করিম মিয়া সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ। সাথে আছি সাদিয়া, দৈনিক সাতক্ষীরা দিগন্ত। আমলিগের কোন লোকের বাধা শুই না, আমরা কোনোদিন আন্দোলনে যাইনি। আন্দোলন আমরা করছি, বিএনপি আমরা করে গেছি। কোন আমলিগের লোক আমাদের বাধা দেয়। সাবেক সহসভাপতি নবনির্বাচিত শেরপুর সদর সাবেক ভিপি এস.এম. শহীদুল, তিনি আজকের এই সভার প্রধান অতিথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই এলাকা শহীদুল ভাই বিস্তারিত কথা বলবেন। প্রধান অতিথি উনি আমাদের ভাই বলবেন। সামনে আমাদের নির্বাচন, আমরা এই যারা আপনারা যাদের বয়স আজকে 17-18 হয়েছে, ভোটের সময় হয়েছে, ভোট দিতে পারেন নাই, আপনারা এবার আমার অত্যন্ত স্নেহের দীর্ঘদিনের যে পরিবারের সাথে আমার সম্পর্ক, এই যোগিনীমুড়া হাই স্কুলের অ্যাডহক কমিটির সম্মানিত আহ্বায়ক, সালাম নেবেন। আসসালামু আলাইকুম। নাম কি কও? নাম কও? সবাই তো ছাত্র না, লেখাপড়া এই খেলাধুলার পাশাপাশি ভালো করে গোল দিতে পারে নাই। আমাদের খেলাটি যদি গোল শূন্য হয় তাই সরাসরি একাদশ দিয়ে আমাদের আজকের খেলাটি অল্পক্ষণের মধ্যে শুরু হয়ে গেল। গুটি গুটি পাসের মধ্যে আসলে খেলাটি নৈপুণ্য ঠিক হচ্ছে বাধাযুক্ত। এই অঞ্চলে বড় কোনো মাঠ না থাকার কারণে বল দেখা যাক কি হয়। সরাসরি গোলকিপারের হাতে বল। তোমরা সাইডে যাও। আক্রমণ কিন্তু না, রুবেল ভাই তো ওর চিন্তা করছে খালি সবসময়, আর শেরপুরটা দিয়ে আল্লাহ
সাব্বাস